নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো সুজির ব্রেকফাস্ট রেসিপি। একদমই কম সময়ে এই রেসিপি তৈরি হয়ে যায়। আর এই রেসিপি তোমরা সকালবেলা বাচ্চাদের স্কুলে টিফিনে তৈরি করে দিতে পারো। এছাড়াও অফিসে টিফিনেও তোমরা তৈরি করে দিতে পারো। এছাড়া ব্রেকফাস্টেও খেতে পারো, রাত সন্ধ্যাবেলায় ইভিনিং স্ন্যাক্সেও এই রেসিপি খেতে পারো। আর এই রেসিপি তৈরি করতে একদমই সময় লাগে না, ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না। তাহলে চলো দেখে নিই কীভাবে এই রেসিপি আমি তৈরি করছি। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে একটা বোল নিয়ে নিলাম। বলে দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। এখানে আমি 4 কাপ মেপে 1 কাপ টক দই নিয়ে নিলাম। এবারে এই কাপটা ধুয়েই একটু জল এখানে দিয়ে দেবো। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। জলটা দিয়ে এবারে খুব ভালো করে টক দইটাকে ফেটিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে, কোনো রকম যেন দানা বেঁধে না থাকে। টক দইটাকে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো হাফ টিস্পুন লবণ। লবণটা দিয়ে এবারে যে কাপটা মেপে আমি এখানে দই ব্যবহার করেছি সেই কাপ মেপেই এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এবারে সুজির সাথে খুব ভালো করে দইটাকে মিক্স করে নেব। প্রথমে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, কোনো রকম জল আর এখানে অ্যাড করা যাবে না। খুব ভালো করে সুজির সাথে দইটাকে মিক্স করে নিলাম। এবারে ফেটিয়ে নেব কিছুক্ষণ টাইম দিয়ে। সুজিটা যতক্ষণ না স্মুথ হয়ে যাচ্ছে ততক্ষণ ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে হ্যান্ড উইস্কের সাহায্যে কিছুক্ষণ টাইম নিয়ে সুজিটাকে আমি ফেটিয়ে নিলাম টক দইয়ের সাথে। সুজিটা ফেটিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা একটা আলু। এখানে একদমই ছোট সাইজ করে গ্রেট করবে আলুটাকে। আলুটাকে খুব ভালো করে মিক্স করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ছোট করে কুচি করতে হবে। তোমরা যদি পেঁয়াজটা পছন্দ না করো তাহলে স্কিপ করতে পারো। এবারে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নিলাম। পেঁয়াজের সাথে মিক্স করে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। যেহেতু বাচ্চাদের জন্য তৈরি হচ্ছে, এখানে কোনো রকম কাঁচা লঙ্কা ব্যবহার করব না। কাঁচা লঙ্কাটা দিলে অনেক বেশি ঝাল হয়ে যাবে আর এই রেসিপিটি খেতে একদমই ভালো লাগবে না। খুব ভালো করে চিলি ফ্লেক্সটাকেও মিক্স করে নিলাম। এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়ে এবারে একটু তেল গরম করে নিলাম। দিয়ে দিলাম এই তেলে হাফ টিস্পুন গোটা সর্ষে আর দিয়ে দিলাম হাফ টিস্পুন সাদা তেল। দিয়ে একটু যখন ফুটে উঠবে তখনই দিয়ে দেবো ব্যাটারে। এগুলো যখন মুখে পড়বে ভালো লাগবে খেতে। এবারে খুব ভালো করে সমস্ত কিছুকে একটু মিক্স করে নেব। খুব ভালো করে আবারও সব কিছুকে মিক্স করে নিলাম। কিছুক্ষণ টাইম নিয়ে মিক্স করে নিলাম। সুজিটা একদমই স্মুথ হয়ে গেছে। সুজিটাকে কোনো রকম মিক্সিতে ঘোরানোর প্রয়োজন নেই। এভাবে করে ফেটিয়ে নিলেই একদমই স্মুথ হয়ে যাবে। এবারে যে প্লেটে আমরা আজকের এই ব্রেকফাস্ট রেসিপিটি তৈরি করব সেই প্লেটটাকে একটু অয়েল দিয়ে ব্রাশ করে নেব। অয়েলটা ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এবারে যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছি ব্যাটারে দিয়ে দেবো 1 প্যাকেট ইনো। ইনোটা দিয়ে কিছু একটুখানি জল দেব, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, একদমই অল্প জল দিতে হবে শুধুমাত্র ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য। এবারে খুব ভালো করে ইনোটাকে মিক্স করে নেব। আর কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, এবারে তৈরি করতে দিতে হবে। এবারে যে প্লেটটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই প্লেটে ব্যাটারটাকে নিয়ে নিলাম। ব্যাটারের থিকনেসটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব বেশি পাতলা কিন্তু এই ব্যাটারটা করবে না, তাহলে এই রেসিপি একদমই তৈরি হতে চাইবে না। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম জল। একটা স্ট্যান্ড বসিয়ে প্লেটটাকে বসিয়ে দিলাম। এবারে 10 মিনিট একটু ঢাকা দিয়ে ভাপে সেদ্ধ হতে দেব। 10 মিনিট পরে আবারও আসছি ফিরে। 10 মিনিট পরে আবারও একটু ঢাকাটা সরিয়ে দেখে নেব। তো দেখতে পাচ্ছ অনেকটাই হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি শুধুমাত্র একটু দেখতে সুন্দর লাগার জন্য উপর দিয়ে একটু লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি।
একটু ধনেপাতা কুচি দিয়ে আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আবারও দেখে নিচ্ছি। এবারে একটা টুথপিক দিয়ে দেখে নেব যে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছ টুথপিকটা একদমই ক্লিন এসছে, এর মানে আমাদের ব্রেকফাস্টটি একদমই রেডি। এবারে নামিয়ে ঠান্ডা করে নেব। মাত্র 20 মিনিটে এই রেসিপিটি একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে বন্ধুরা। নামিয়ে নিলাম। এবারে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে এবারে একটা ছুরির সাহায্যে আমি একটু কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা জালিদার হয়েছে এই রেসিপিটি। তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর আর কতটা জালিদার হয়েছে ভেতরটা, তোমরা দেখতেই পাচ্ছ। খেতেও ভীষণ টেস্ট হয় এই রেসিপি। যে কোনো সস বা চাটনির সাথে তোমরা সার্ভ করতে পারো। বন্ধুরা আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করো, অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করে দিও এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য। আমি এবারে সার্ভ করে দিলাম সসের সাথে। তোমরা যে কোনো চাটনি, গ্রিন চাটনি বা সসের সাথে এটা খেতে পারো। তো প্লেটটা দেখো কতটা ক্লিন এসছে। আজকের মতন এখানে শেষ করছি।